আজকের রেসিপি মোরালি। তো এই মোরালিটা বানানোর জন্য দেখো আমি ফার্স্টে আমি করে নিয়েছিলাম, তো করে নেওয়ার পর কিন্তু ক্লিপটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু হয়েছিল খুবই সুন্দর। তো এখানে করার জন্য আমি ফার্স্টে 200 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আটা নিলে হবে না। তো এখানে ময়দা নেওয়ার পর আমি ওপর দিয়ে একটু স্বাদ অনুসারে একটু নুন দিলাম, একটু খাবার সোডা দিয়েছি। তোমরা এটা চাইলে দিতে পারো, নাও দিতে পারো খাবার সোডাটা। আর এখানে দেখো 2 চামচ আমি কিন্তু সাদা তেল দিয়েছি। তো এখানে সাদা তেলটা দেওয়ার পরে আমি দেখো এখানে 1 চামচ কিন্তু চিনি দিয়েছি। মানে এটা মাঝখানে আমি ভুলে গেছিলাম, তারপরে কিন্তু ওই ময়দাটা ময়াম দিতে দিতে কিন্তু আমি দিয়েছি চিনিটা। এখানে চিনিটা দিলে কিন্তু ময়ামটা কিন্তু তাহলে খুব ভালো হবে আর এটা ক্রিস্পি হবে। দেখো এখানে চিনিটা দিয়ে দিলাম। দেখো চিনিটা দেওয়ার পর কিন্তু এটা ক্রিস্পি হবে। এটা দেখো দলা পাকিয়ে যাচ্ছে না, বা এমনি দেখো হাত দিয়ে ভাঙলে কিন্তু ভাঙছে। এত সুন্দরভাবে ময়ামটা দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা যে কত সুন্দর হয়েছে। আর ওপর দিয়ে এবার আমি একটু জল দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি এটা মাখিয়ে নেব। তো দেখো এরকম কিন্তু আমার মাখা হয়ে গেছে। আমি কিন্তু এটা খুব নরম করিনি, খুব শক্ত করিনি, এটা মিডিয়াম মতন রেখেছি। আর এটাকে কিন্তু আমি এবার একটু চাপা দিয়ে রেখে দেবো। তো এবার কড়াতে দেখো আমি শিরাটা ফার্স্টে বানিয়েছি। এখানে কিন্তু আমার একটু ভুল হয়ে গেছিলো যে ফার্স্টে আমি কিন্তু শিরাটা বানিয়েছিলাম। এখানে আমাকে ফার্স্ট কিন্তু মোরালিটা ভেজে নিতে হতো। আর এখানে কিন্তু তোমরা যখন ময়দাটাকে মাখবে তখন কিন্তু একটু গরম জল নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি গরম জল কিন্তু করিনি, আমি এমনি জলই রেখেছি। এমনি জল করে কিন্তু আমি আধ ঘন্টা কিন্তু মোটামুটি রেখে দিয়েছিলাম। তো তার জন্য কিন্তু এটা আমার হয়ে গেছিলো। আর এখানে দেখো এবার চিনিটা কিন্তু ফার্স্টে আমি করে নিয়েছি, শিরা করে নিচ্ছি। আর দেখো কি সুন্দর কিন্তু দেখতে লাগছিলো, কতটা গাঢ় হয়ে আসছিলো। তো দেখো কত সুন্দরভাবে গাঢ় হয়ে আসছে। তো এবার দেখো ময়দাটাকে আমি খুলে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি একটু কিচেন স্ল্যাপে কিন্তু আবার খুব ভালোভাবে একটু মেখে নেবো। তো দেখতেই পাচ্ছ দেখো খুব ভালোভাবে কিন্তু কিচেন স্ল্যাপটাকে আমি মেখে নিচ্ছি। তো দেখো বাড়িতে খুব কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। আর তখন কিন্তু আমি ভিডিওতে ভয়েসটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো যারা আমার নতুন এই চ্যানেল দেখছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটাকে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম কিন্তু ভুলো না। তো এখানে দেখো আমি কিন্তু এবার একটা কিন্তু বড় রুটি মতন করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব পাতলা করবো না, খুব মোটা করবো না, মিডিয়াম রাখবো। তো দেখতে পাচ্ছ এটা দেখো আমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু অল্প অল্প করে বেলে নিচ্ছি একটু একটু করে। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমার ভিডিও ছাড়তে কিন্তু দেরি হয়ে গেছে। আমি যেহেতু আজকে বাড়িতে ছিলাম না, তো যাই হোক এখানে আমি বাড়িতে ছিলাম না বলে আমার কিন্তু আজকে ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে। তো দেখো এখানে এই ভিডিওতে আমি এবার দেখিয়ে দিচ্ছি, কিছু নামগুলো বলে দিই। প্রিয়স্মিতা বলে একটা দিদি লিখেছে যে তোমার ভিডিও ভাই আমার খুব ভালো লাগে। চন্দনা মণ্ডল বলে একজন দিদি লিখেছে আমার খুব ভালো লাগে কিন্তু তোমার ভিডিওগুলো, আমি প্রত্যেকটা ভিডিও তোমার দেখি। আর তুমি 2টো লাইভ করেছো, আমি কিন্তু 2টো লাইভেই ছিলাম। আমি বলেছিলাম আমার নাম নিতে, তো আমি কিন্তু তোমার নাম নিয়েছিলাম, তুমি তাহলে তখন ছিল না লাইভে, তাই তুমি শোনোনি। তো যাই হোক এখানে দেখো আমার কিন্তু আমি আবার কমেন্টগুলো বলবো, তার আগে এইগুলো বলে দিই। তো পাশ দিয়ে দেখো আমি এগুলো কিন্তু কেটে নিচ্ছি, যেগুলো একটু এবড়ো বা অসমান মতন রয়েছে। তো দেখতেই পাচ্ছ দেখো। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি চৌকো কিন্তু চারিদিক দিয়ে কিন্তু কেটে নিলাম। তো দেখো আমি এভাবে কিন্তু এবারে চপার দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। তোমরা এখানে চাইলে ছুরি দিয়ে কাটতে পারো। আর এখানে কিন্তু একদম সরু একদম মোটা কিন্তু কাটলে হয় না, যেখানে একটা শেপ করতে হবে। তো আমি দেখো এটা কিন্তু মিডিয়াম শেপে রেখেছি, দেখলেই বুঝতে পারবে তোমরা। আমি কিন্তু খুব সরুও করিনি, খুব মোটাও করিনি। তো দেখো আমি এটা কিন্তু পুরো কেটে নিচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে। আর এই মাঝখান দিয়ে কিন্তু আমি এবার একটা কেটে নিচ্ছি, মাঝখানভাবে কিন্তু একটা আমি কেটে নেব। তো দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে। আর গ্যাসটা কিন্তু আমি জোরে দিয়ে কিন্তু আমি গরম করে নিয়েছিলাম। আর গ্যাসটা কিন্তু এখন আমি মিডিয়ামে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি একটা করে দিয়ে দিচ্ছি মুরালিগুলো। দেখতেই পাচ্ছ এই মুরালিগুলো কিন্তু একটা করে আমি এবার দিয়ে দিচ্ছি।
তো দেখো এরকম কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে হালকা। তো এখনও কিন্তু লালচে ভাব আসেনি, তো তার জন্য দেখো একটু দেখিয়ে দিলাম। তো এটাকে কিন্তু আমি এবার একটু খুব ভালোভাবে নাড়ছি আর গরম তেলের মধ্যে রাখছি। গ্যাসটাই কিন্তু আমি একদম লো টু মিডিয়ামে দিয়েই কিন্তু ভাজছি, কেননা পুরো লাল হয়ে গেলে কিন্তু তখন ভালো লাগবে না আর খেতেও ভালো হবে না। তো যাই হোক এখানে দেখো এরকম কিন্তু ভাজা মোটামুটি আমার হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এরকম কিন্তু লালচে ভাব হয়ে গেছে আর আমি কিন্তু এবার তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো দেখো এরকম কিন্তু লালচে কিন্তু আমার হয়ে গেছে। তো আমি এবার কিন্তু এগুলো সব কিন্তু তুলে নিচ্ছি তেল থেকে। আর এটা কিন্তু একদম ডুবো তেলেই কিন্তু আমাদের ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার একটা ব্যাচে মোটামুটি ভাজা হয়ে গেছে, তো আমি আরেকটা ব্যাচে কিন্তু ভেজে নিচ্ছি। আমার দুটো ব্যাচে ভাজলে কিন্তু আমার হয়ে যাবে। তো আমি এবার একটু কিছু কমেন্টগুলো বলে দিই। অর্পিতা বলে একটা দিদিভাই লিখেছে যে ভাই আমি কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, তো তোমাকে থ্যাংক ইউ, আর তুমি বলেছিলে তোমার নামটা নিতে। তো হ্যালো রাখি দিদি। তো রাখি দিদি বলে একটা রাখি মণ্ডল বলে আর কি একজন কমেন্ট করেছে যে ভাই তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, তোমাকে আমি অনেকবার নাম নিতে বলেছিলাম, তুমি কিন্তু আমার নাম নাও না। তো আজ কিন্তু আমি তোমার নামটা নিয়ে নিলাম, তো তুমি আমার এই ভিডিওটা দেখে নেবে। তো যাই হোক এখানে দেখো আমার কিন্তু ওটা ভাজা হয়ে গেছে, আর এখানে চিনি শিরাটাতে দেখো এরকম কিন্তু সাদা ভাব একটা ঝাঁক চলে এসছে। তো দেখতেই পাচ্ছ, দেখো উপর দিয়ে আমি একটু ক্লিপ তুলে দেখিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমার একটু ভুল হয়ে গেছিলো। তো দেখো আমি কিন্তু এরকম যখন হয়ে গেছিলাম তখন কিন্তু গ্যাসে বলবো চিনির মধ্যে আমি কিন্তু দিইনি বা চিনির শিরার মধ্যে। তো এরকম দেখো লাল হয়ে গেছে তারপরে ফুটতে আর তখনই কিন্তু আমি দিয়ে দিয়েছি, এটাই আমার হয়ে গেছিলো ভুল। আমার জন্য চিনিটা হয়তো আস্তে আস্তে ফুটতে সাদা হয়ে যাবে পুরো, তারপর আমি কিন্তু দেবো, কিন্তু আমার এরকম কিন্তু কিছুই হয়নি। এইরকম কিন্তু পুরো চিনিটা ফুটে লাল হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি দিয়েছি। আর গ্যাসটা কিন্তু আমি আস্তে দিয়ে তারপর দিচ্ছিলাম। গ্যাসটা তোমরা চাইলে লিভে দিয়ে দিতে পারো। আর মোরালিগুলো কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, আমি কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে তারপরেই দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এই যে এটা কিন্তু হয়ে গেছে। আর আমি এই যে পাতিলেবু একটা কিন্তু দিয়েছিলাম যাতে না এটা শক্ত হয়ে যায়, বা এই চিনির যে শিরাটা এটা যাতে না আর জমে যায়। তো তার জন্য কিন্তু এই লেবু রসটা বা লেবুটা দিয়েছিলাম, পাতিলেবুটা। তো দেখো এখানে আমার সব কিন্তু হয়ে গেছে, আর এটা একটু বাইরে পড়েছিল তাই তুলে নিলাম, আর এগুলোও আমার হয়ে গেছে তাই তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে। তো দেখো আজকের ভিডিও এইটুকুনি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো আজকের মতন এইটুকুনি কিন্তু। আর যারা আমার নতুন এই চ্যানেলে এসে দেখছে আমার ভিডিওগুলো, তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিও এইটুকুনি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিও কি দেখতে চাও তো কমেন্টে জানাতে পারো। বাই।